দীপ্র স্টাডি পয়েন্টে এসএলএসটি ধারাবাহিক মক টেস্ট সিরিজে সবাইকে স্বাগত। আজকের আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। আমরা দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন কি বলছে। বলছে অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য। আমাদের সামনে চারটি অপশান রয়েছে। কতে বলছে রাঢ়ী, খতে বলছে বঙ্গালী, গতে বলছে বরেন্দ্রী এবং ঘতে বলছে ঝাড়খণ্ডী। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে অপশান খ, বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য। আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন। 2 নম্বর কি বলছে দেখে নেব। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রচলিত নাম। যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটা উত্তর হচ্ছে আমাদের দেখে নিতে হবে। আশা করি তোমরা তোমাদের উত্তর ঠিকই করে নিয়েছো। উত্তর হচ্ছে কোনটা, অপশান ঘ, প্রাকৃত। তাহলে মধ্য ভারতীয় আর্য ভাষায় প্রচলিত নাম কি হলো, প্রাকৃত ভাষা। আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। বলছে সব মিলিয়ে যেন একটা শ্মশান, কারণ কি। তাহলে আমাদের কারণটা জানতে চেয়েছে। তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে থেকে উত্তর হচ্ছে কোনটা, অপশান ঘ, সব গভীর অন্ধকারে ডুবে আছে। চলে আসবো পরের প্রশ্ন 4 নম্বর। আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে শিক্ষার সার্কাস কবিতার অনুবাদক হলেন। আমাদের যে অপশানগুলো রয়েছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি কোনটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা সবাই উত্তর ধরে নিয়েছো এবং ঠিকই করে নিয়েছো। এর উত্তর হচ্ছে অপশান ক, উৎপল কুমার বসু। এরপর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন 5 নম্বর কি বলছে, মনোহর দেশে সর্বদা বিরাজমান। তাহলে সেই জায়গা থেকে মনোহর দেশে সর্বদা কি বিরাজমান। আমাদের সামনে যে 4টি অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা, অপশান গ, সত্য ধর্ম। তাহলে সেখানে সদা সত্য ধর্ম বিরাজমান। চলে আসো আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে জাগরী রচয়িতা, জাগরী উপন্যাসের রচয়িতা। তাহলে কি হচ্ছে, আশা করি তোমরা সবাই ঠিকই ধরে নিয়েছো কোনটা হচ্ছে উত্তর। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ, সতীনাথ ভাদুড়ী, জাগরী উপন্যাসের রচয়িতা। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। 7 নম্বর প্রশ্নতে বলছে আনন্দ পাভলোভিচ চেকভের বাজি গল্পটির তর্জমা কে করেছেন। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা, অপশান গ, সত্য বন্দ্যোপাধ্যায়। দেখে নেব পরের প্রশ্ন। আমাদের 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। কারাগার নাটকটি কার লেখা। আমাদের যে 4টি অপশান রয়েছে, প্রথম অপশানে বলছে শচীন্দ্র সেনগুপ্ত, দ্বিতীয় অপশানে বলছে মনমথ রায়, তৃতীয় অপশান গতে বলছে উৎপল দত্ত এবং ঘতে বলছে বিজন ভট্টাচার্য। সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা, অপশান খ, মনমথ রায় কারাগার নাটকটির রচয়িতা। চলে আসবো পরের প্রশ্ন 9 নম্বর কি বলছে, কলকাতার কাছেই দীঘা। তাহলে কাছেই তলা দাগ কি বলছে, রেখাঙ্কিত পত্রী হল। রেখাঙ্কিত পত্রী কি। আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ, বিভক্তি। চলে আসবো পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কি বলছে, মাস্টারমশাই হোসেন সাহেব স্কুল ছেড়ে চলে যাওয়ার দিন কে কেঁদে ভাসিয়ে দিলেন। কে কেঁদে ভাসিয়ে দিয়েছিলেন। তাহলে দেখে নেব আমাদের উত্তর হচ্ছে অপশান খ, নির্মলবাবু। চলে আসবো পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। হস্যই হস্য কোন স্বরধ্বনির উদাহরণ। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের 4টে অপশান রয়েছে। উত্তর কোনটা হবে, উত্তর হচ্ছে অপশান ক, সংগৃহীত স্বরধ্বনির উদাহরণ। দেখে নেব পরের প্রশ্ন, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আমাদের 12 নম্বর প্রশ্ন বলছে গিরিখাত কোথায় রয়েছে। তাহলে উত্তর হবে কোনটা, অপশান গ, আমাদের বাঁদিকে গিরিখাত রয়েছে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। ধনপদ রায় কার ছদ্মনাম। তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হবে, অপশান খ, প্রেমচন্দ্র, মুন্সী প্রেমচন্দ্রের ছদ্মনাম। চলে আসবো পরের প্রশ্ন। আমাদের 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। তো আমাদের 14 নম্বর প্রশ্নতে বলছে বিভাব নাটকের কাবুকি কোন দেশের থিয়েটার। অপশান কতে বলছে রাশিয়া, খতে বলছে ভিয়েতনাম, গতে বলছে আফগানিস্তান এবং ঘতে বলছে জাপান। আমাদের উত্তর কোনটা হচ্ছে, অপশান ঘ, জাপান। তাহলে জাপান দেশের থিয়েটার। চলে আসবো পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। চর্যাপদের টিকা কোন ভাষায় লেখা।
আমাদের সামনের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান ক, সংস্কৃত ভাষায় লেখা। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। শ্রীমন্ত ছেলেকে কত বছর বয়সে পাড়া স্কুলে ভর্তি করে দেয়? আমাদের প্রত্যেকেই দেখতে পাচ্ছি সামনের যে অপশানগুলো রয়েছে, তোমরা দেখে নিচ্ছ যে কোনটা হচ্ছে উত্তর। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ, 4 বছর বয়সে শ্রীমন্ত তার ছেলেকে পাড়া স্কুলে ভর্তি করে দিয়েছিল। চলে আসবো পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন কী বলছে। সকলে অনুমান করেছিলেন কৃষ্ণ দাসকে কী করবেন? আঘাত, না বন্দি, না গুরুতর দণ্ড, না অপমান? আমাদের 4টে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ, গুরুতর দণ্ড। দেখে নেব আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 18 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। বলছে নিচের কোনটি শীষ ধ্বনির উদাহরণ নয়? তাহলে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ, ল, শীষ ধ্বনির উদাহরণ নয়। চলে আসবো পরের প্রশ্ন, 19 নম্বরে কী বলছে। ধ থেকে দ এর রূপান্তরের উদাহরণ হলো? আমাদের যে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ, অল্প প্রাণী ভবন। 20 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। আমাদের 20 নম্বর প্রশ্নতে বলছে মহাযুক্ত ইন্দ্র সমান সমান মহেন্দ্র, সন্ধির কোন সূত্র এখানে দেখা যায়? আমাদের সামনে রাখা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ, আকারযুক্ত হ্রস্বই। চলে আসবো পরের প্রশ্ন, 21 নম্বরে কী বলছে। চর্যা গানের রচয়িতারা ছিলেন? কারা ছিলেন চর্যা গানের রচয়িতারা? তাহলে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে উত্তর হচ্ছে কোনটা অপশান গ, বৌদ্ধ। এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 22 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। যোগ্যতা বলতে বোঝায়? সেই জায়গা থেকে যে অপশানগুলো রয়েছে আমরা প্রত্যেকেই খেয়াল করছি যে কোনটা হচ্ছে আজকের আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে উত্তর হচ্ছে কোনটা অপশান ক, বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ। গেল আমাদের 22 নম্বর। এরপর চলে আসবে আমাদের 23 নম্বর প্রশ্ন কী বলছে। সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে? তাহলে সেই জায়গা থেকে বলছে কটি থাকে? যে আমাদের অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ, একটি। আমাদের 24 নম্বর প্রশ্ন কী বলছে। ঘণ্টা বাজে কোন বাচ্যের উদাহরণ? তাহলে আমরা প্রত্যেকেই জানি ঘণ্টা বাজে এটা হচ্ছে উদাহরণ হচ্ছে অপশান খ, কর্মকর্তৃবাচ্য। দেখে নেব আমাদের 25 নম্বর প্রশ্ন কী বলছে। ধার্মিক পণ্ডিতেরা গ্যালিলিওর যন্ত্রকে কি বলেছিল? আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এবং ভালো করে খেয়াল করছি, এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ঘ, কী বলছে যন্ত্রের কারসাজি। 26 নম্বর প্রশ্ন কী বলছে। চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম কি? তাহলে চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম কি? আমাদের সামনে অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ক, নির্মল গিরাটিকা। চলে আসবো পরের প্রশ্ন, আমাদের 27 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। জন্মভূমি রক্ষা করার জন্য যে মরতে ভয় পায় সেজন কেমন? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান গ, ভীরু মূঢ়। তারপরে বলছে 28 নম্বর প্রশ্নে ডাকটিকিটে কোন জলপ্রপাতের কথা রয়েছে? ডাকটিকিটে তাহলে কোন জলপ্রপাতের কথা রয়েছে? আমাদের সামনে থাকা 4টে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ, নায়াগ্রা জলপ্রপাতের কথা রয়েছে ডাকটিকিটে। চলে আসবো পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন কী বলছে। নিশ্চয়ই পুলিশ বক্তা হলেন, তাহলে বক্তাটা কে? আমরা সবাই জানি বক্তা হলেন অপশান খ, সৌখীর মা বক্তা। চলে আসবো পরের প্রশ্ন, 30 নম্বরে কী বলছে দেখে নেব। বলছে আমি দেখি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই জানি আমি দেখি যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে অপশান খ, অঙ্গুরীধর হিরণ্য জল। চলে আসবো পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন কী বলেছে দেখে নেব। কুসুমের দান কে ছিঁড়েছিল? তাহলে কুসুমের দাম কে ছিঁড়েছিল? আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, মেঘনাদ। চলে আসবো 32 নম্বর প্রশ্ন কী বলছে। প্রজাপতি হলো, প্রজাপতি কি? সেই জায়গা থেকে আমাদের সামনে যে 4টে অপশান হচ্ছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ, সবগুলি, অর্থাৎ ক, খ, গ সবগুলি ঠিক লেডি প্রজাপতি সম্পর্কে যেগুলো বলা হয়েছে। 33 নম্বর প্রশ্ন বলছে পাবলো নেরুদা কবে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিল? পাবলো নেরুদা কবে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিল? তাহলে সেই জায়গা থেকেও উত্তর হচ্ছে অপশান খ, 1971 সালে। চলে আসবো পরের প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন কী বলছে। বীরবল ছদ্মনামে বাংলা কোন প্রবন্ধকার স্মরণীয় হয়ে রয়েছেন? আমাদের সামনে থাকা অপশানগুলির মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান গ, প্রমথ চৌধুরী।
35 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব, ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়েছিল, সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ 1800 সালে। চলে আসবো পরের প্রশ্ন। 36 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? আমাদের সামনে থাকা অপশানগুলির মধ্যে থেকে উত্তর তাহলে কোনটা হবে, অপশান গ চর্যাপদ। এরপর চলে আসবো আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন বলেছে দেখে নেব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, অর্থাৎ আমাদের 37 নম্বর প্রশ্ন বলছে বিন বখতিয়ার খলজি আক্রমণকালে বাংলার রাজা কে ছিলেন? তাহলে কি বলছে, ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যে 1203 সালে বাংলা আক্রমণ করেছিল, সেই সময় বাংলার কোন রাজা শাসন ক্ষমতায় ছিলেন? তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান খ লক্ষণ সেন তখন রাজা ছিলেন। তিনি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17 জন তার সৈন্য নিয়ে বাংলাকে আক্রমণ করেছিল। দেখে নেব পরের প্রশ্ন, অর্থাৎ 38 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব, বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কাহিনী কোন ঋতুতে সমাপ্ত হয়? তাহলে আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে 4টে অপশান একটু ভালো করে খেয়াল করে নেব এবং এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা, অপশান ক শরৎ ঋতুতে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 39 নম্বর প্রশ্ন কি বলছে, আমাদের 39 নম্বর প্রশ্নতে বলছে ফাল্গুনী কার নাম? অপশান কতে বলছে কৃষ্ণ, খতে বলছে কর্ণ, গতে বলছে অর্জুন, না ঘতে কুন্তি। তাহলে কে হবে উত্তর? তাহলে সেই জায়গা থেকে উত্তরের জন্য দেখে নেব, উত্তর হচ্ছে অপশান গ অর্জুন হলো ফাল্গুনীর অপর নাম। চলে আসবো পরের প্রশ্ন, 40 নম্বরের প্রশ্ন। এই 40 নম্বর প্রশ্ন আজকের আমাদের শেষ প্রশ্ন। আমাদের আজকের প্র্যাকটিস সেটটি 40 নম্বরে করা হয়েছে, তাই এটা শেষ প্রশ্ন কী বলছে, কর্তার ভূত কী জাতীয় রচনা? তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা, অপশান ঘ ব্যঙ্গ রূপক গল্প। আজকের আমাদের 40 নম্বরের মক টেস্ট এই পর্যন্ত রইল। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।